কিছুক্ষণ আগে আমরা যারা প্রধান নির্বাচন কমিশনার মাননীয় কমিশনার আনোয়ার সাহেব, সচিব সাহেব, তাদের সাথে সাক্ষাৎ করেছি। আমরা সবাই জাতীয়তাবাদী দল বিএনপির লোক দল হিসাবে আসি নাই। আমরা আমাদের বিভিন্ন নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ করেছে গত 15 বছর যাবৎ, অর্থাৎ 2008-এর পর আমরা যে সমস্যা ভোগ করেছি সেইটারই এবার এই নতুন করে গঠিত জনগণের এই নির্বাচন কমিশনের কাছে আমরা বিভিন্ন সময় বক্তব্য দিয়েছি। সেইটা তাগাদা দিতে এবং এটা ব্যাখ্যা দিতে আমরা এসেছিলাম। আপনারা জানেন, বলবো, আপনারা জানেন এই দেশের নির্বাচন কমিশনের ক্ষমতা হলো নির্বাচন আসলে জনসংখ্যা এবং ভোটার সংখ্যার ভিত্তিতে নির্বাচনী এলাকাকে সীমানা পুনর্নির্ধারণ করার এখতিয়ার নির্বাচন কমিশনের। এইটা নিয়ে 2008-এর আগে পাকিস্তান আমল থেকে শুরু করে কোনোদিন এত হইচই কোনো কিছুই হতো না। তখন কমিশন এই ব্যাপারে মতামতের জন্য খসড়া তালিকা দিয়ে তারা বিভিন্ন এলাকায় যেত, জেলা পর্যায়ে মিটিং করত, ভোটাররা বক্তব্য দিত, প্রার্থীরা বক্তব্য দিত, সেটার এলাকায় একটা সমাধান করতেন। এটাকে রাজনীতি বানিয়েছে 2008 সালে। সেটা হলো 1-11 সরকারের সময় হুদা কমিশনের পক্ষে ব্রিগেডিয়ার শওকত এবং ডেপুটি সেক্রেটারি তখন রফিকুল ইসলাম। ওই ষড়যন্ত্রের ওই সীমানা পুনর্নির্ধারণের ব্যাপারে তারা টার্গেট করলো। আপনারা জানেন তৎকালীন সেনা সরকারের সাথে বিএনপির লড়াই চলছিল। নেত্রী খালেদা জিয়ার কাছে আপোষের প্রস্তাব ছিল, তিনি আপোষের চূড়াগলিতে পাড়া দেন নাই। তারেক জিয়া নির্যাতিত হয়েছিল, আপনারা জানেন। এইসব করে বিএনপির হাজারো কর্মী কারাগারে নিক্ষিপ্ত হয়েছিল। এই সময়ের মধ্যে অন্যায় প্রতিবাদ করতে যে বিএনপিকে শায়েস্তা করে যখন আপোষ হয় না, শায়েস্তা করার জন্য নির্বাচন কমিশনে ব্রিগেডিয়ার শওকত এখানে আসার পরেই এই কার্যক্রম শুরু হলো। এবং 1986 সনে যে নির্বাচনী এলাকা গঠিত হয়েছিল সেটা ছিল এই দেশে নির্মোহ, নিরপেক্ষ এবং সার্বজনীন এলাকা। 2000 এই নির্বাচন 86 সনে হয়েছে, 88 সনে হয়েছে, 90 সনে হয়েছে, 96 সনে হয়েছে, তার পরবর্তী 2001-এ হয়েছে। এই 5টি বছর প্রত্যেকটি আসন থেকে বিভিন্ন দলের এমপি নির্বাচিত হয়েছে। কিন্তু হঠাৎ করে সেটেলড একটা ইস্যু সেটেল করলো হুদা কমিশনের তরফ থেকে। আমাদের অভিযোগ 2 জনের বিরুদ্ধে, এই 2 জন। এরপর থেকে আমরা বিভিন্ন সময় হাইকোর্ট পর্যন্ত গিয়েছি। হাইকোর্টে একটা অবৈধ ঘোষণা করেছিল, তারপরে এটা সরকার করতে পারে নাই। 2008-এ প্রায় 40 থেকে 50টা সিট পরিবর্তন করেছিল। এর পরবর্তী 2014-তে আরো 80 থেকে 90টা সিট পরিবর্তন করেছিল। এর পরবর্তী পর্যায়ে গতবার 130টা করেছিল। এইটাকে নির্বাচনী পকেট থেকে স্লিপ দিয়ে এমপি বানানোর একটা কারখানা বানিয়ে ফেলেছিল। এই অবৈধ প্র্যাকটিস বাদ দিয়ে আমরা আজকে দাবি জানিয়েছি সার্বজনীনভাবে। এখানে মুন্সিগঞ্জ থেকে আসছেন, মানিকগঞ্জ থেকে আসছেন, আমি কুমিল্লা থেকে, এবং আমরা যারা ভিকটিম সবার তরফ থেকে আমরা বলেছি যে এই নির্বাচনী আসন পুনর্বহাল ব্যবস্থা 2086 থেকে 2001 পর্যন্ত যেভাবে ছিল সার্বজনীনভাবে ওইটাকে আপনারা পুনর্বহাল করেন। এটা আমাদের সার্বজনীন কথা। 2-1টি এলাকায় ভিন্নতা আছে প্রশাসন কারণে, সেটা আপনারা বিবেচনা করতেই পারেন। এই হলো আমাদের বক্তব্য। এটার ব্যাপারে আমরা অবিলম্বে খসড়া তালিকা দেওয়ার জন্য, আমাদের বক্তব্য দেওয়ার জন্য আমরা আবেদন করেছি। নির্বাচন কমিশন তারা কাজ করছে বলেছে, উই বিলিভ দে আর ওয়ার্কিং। আমরা বিশ্বাস করি আমাদের আশা পূরণ হবে।